হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো চলুন আজকে একটা অন্যদেরকে নিয়ে সুন্দর একটা ভিডিও তোমাদের সামনে নিয়ে এসেছি। আর সুন্দর বলতে একটু স্যাড ভিডিও, খারাপ ভিডিও। তো সেরকম একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে চলে এসেছি। তো বেশি সাসপেন্সে না রেখে মূল টপিকে চলে যাই। তো ইদানিং তো তোমরা সবাই শুনেছ আমাদের বলিউডের সুপারস্টার সাইফ আলি খান আহত। সে এখন হসপিটালে মুম্বাই লীলাবতী হসপিটালে এখন তার চিকিৎসা চলছে। সবাই জানি তাকে তার 6 জায়গায় ছুরি মারা হয়েছে। তার বাড়িতে চোর ঢুকেছিল নাকি, সেই চোরের সঙ্গে সে ধস্তাধস্তি করতে গিয়ে তাকে 6 জায়গায় সেই চোরটা ছুরি মেরেছে। তো সেটা তো আমরা জানি, কিন্তু আমি জানছি যে বলিউডে এটা হচ্ছেটা কি। বলিউডে এটা হচ্ছেটা কি আমি একটু বুঝতে পারছি না। সব খানদের ওপরে একটা টার্গেট করা হচ্ছে। এটা একটা নতুন ধরনের। শুধু স্টারদের ওপরে অনেকের ক্ষোভ থাকে, অনেকের রাগ থাকে। তো শুধু খানদের ওপরে কাদের এত রাগ আমি এটাই বুঝতে পারছি না। কারণ এর আগেও শুনেছি, কারণ সেই ভিডিওটা একটু দেখাই। सैफ से पहले शाहरुख के घर की रेकी की गई, ऐसा दावा किया जा रहा। तस्वीर में दिखाऊंगा आपको। शाहरुख खान क्या टारगेट पर थे। ये है वो चाकू। सोचिए कितना बड़ा चाकू है ये सैफ की पीठ के अंदर घुस गया था। पीठ के अंदर रीढ़ की हड्डी तक घुस गया था और रीढ़ की हड्डी में छेद कर हालत ये थी। डॉक्टर कह रहे हैं कि अगर वक्त पर ना आते तो सैफ का शरीर को लकवा मार सकता था, पैरालाइज हो सकती थी बॉडी। ये चाकू उनकी रीढ़ में लगा था। कि किस आधार पर यह दावा किया जा रहा है? क्या इसी तरह का अटैक करने की कोशिश शाहरुख के पास भी थी? तस्वीर सबसे पहले मैं आपको दिखाऊंगा और उसी अटैकर को लेकर दावा किया जा रहा है, क्योंकि शाहरुख के घर जो सीढ़ी पर चढ़ता हुआ नजर आ रहा है वो इसी तरह दिख रहा है। ये देख रहे हैं, इसके चढ़ने के वक्त की तस्वीर आप देख रहे हैं जब ये सैफ के घर चढ़ा था बैग लेकर, और उतरने की भी। सैफ के हमलावर को लेकर ये चौंकाने वाला खुलासा है। सूत्रों के मुताबिक 14 जनवरी को शाहरुख के घर पर रेकी हुई। सैफ के हमलावर को लेकर यह दावा किया गया है। शाहरुख के मन्नत के घर पर हमलावर पहुंचने का दावा है। शाहरुख के घर मन्नत में जाने की कोशिश की गई। दावा है कि एक शख्स दीवार पर भी चढ़ गया था, लेकिन जाल के कारण बंगले में प्रवेश करने में असफल रहा। शाहरुख के घर में घुसने का कारण अब तक साफ नहीं है कि शाहरुख के घर क्यों घुसना चाह रहा था। दावा है कि सीसीटीवी में आरोपी कैद हुआ। शाहरुख और सैफ के घर आने वाला आरोपी एक ही था। सैफ के घर ये पहुंचा रात 2:30 बजे के आसपास। हाथापाई के बाद हमलावर ने चाकू से 6 वार किए। मुंबई पुलिस अभी आरोपी की तलाश में जुटी। पुलिस की 35 टीमें इस आरोपी को तलाश रही है। इसको लेकर कई लोगों से पुलिस पूछताछ कर चुकी है। शाहरुख के घर की रेकी पर पुलिस का कहना यह है। তো এটা বলিউডে হচ্ছেটা কি আমি এটাই বুঝতে পারছি না, যে বেছে বেছে কেন শুধু খানদের উপরই অ্যাটাক করা হচ্ছে। কারণ আমরা জানি শাহরুখ খানের প্রতি বাড়িতেও নাকি সেম লোক তার বাড়িতে ঢোকার চেষ্টা করেছিল। তার বাড়ি যেহেতু অনেকটা উঁচু, জাল নেট দিয়ে ঘেরা আছে, তার কাটা দিয়ে, তার জন্য ঢুকতে পারিনি। সাইফ আলি খানের বাড়িতে যতটুকু শুনেছি নাকি চুরি করতে ঢুকেছিল। যাই হোক, চোরার সঙ্গে নাকি সাইফ আলি খান দেখেছে তার বাড়ির যে কাজের মহিলা, তার সঙ্গে কিছুক্ষণ কথোপকথন। তারপরে তার ছোট ছেলেকে অ্যাটাক করতে যাচ্ছিল, তখন সাইফ আলি খান তার সঙ্গে তার ধস্তাধস্তিতে তাকে নাকি 6 বার ছুরি এমনভাবে ঢুকিয়েছে যে যদি একটু ট্রিটমেন্টে দেরি হতো তাহলে হয়তো সাইফ আলি খান প্যারালাইজড হয়ে যেত। তো যাই হোক, এর আগে আমরা শাহরুখ বাড়িতে করতে পারিনি হামলা, কিন্তু শাহরুখের এর আগে তার ছেলেকে নিয়ে একবার শুনেছিলাম ছেলেকে মেরে ফেলে দেবে এরকম ধমকি দিয়েছিল। শাহরুখ খানকে তার ছেলেকে মেরে ফেলে দেবে এরকম ধমকি দিয়েছিল। তারপর যে সালমান খানের বাড়িতেও, যেখানে সালমান খান তার ফ্যানদের সঙ্গে প্রত্যেক দিন দেখা করে, তার যে বাড়ির যে ব্যালকনিতে যেখানে সালমান খান দেখা করে, সেখানেও নাকি অনেকবার ফায়ার করেছে। তার রাস্তা থেকে ফায়ার করতে গেছে। তারপরে শোনা হয়েছে তাকে নাকি ওখানকার কোন বড় নেতা আর কি, গুন্ডা, যে তিহার জেলে আছে, এখনও সে তিহার জেলে আছে, তিহার জেল থেকে নাকি সালমান খানকে ফোন করে থ্রেট দিয়েছে যে তোকে আমি গুলি করে মেরে দেবো, কারণ সে হরিণ মেরেছে তার জন্য। তাই যে ফোন করেছে সে হচ্ছে ওখানকার একজন বড় ডন, আর তাদের ধর্মে নাকি হরিণকে পুজো করা হয়। তার জন্য সালমান খান হরিণ মেরেছে, তাই সালমান খানকে ধমকি দিয়েছে মেরে দেবে। তার কিছুদিন পরে সালমান খানের গ্যালারিতে, যেখানে সালমান খান দাঁড়ায়, সেখানে গুলি করা হয়েছে। অনেকবার ফায়ার করেছে। যাই হোক, সালমান খান কিছু হয়নি।
তো এখন সলমান খানের বাড়ি, মানে ভাবুন এরা বড় বড় স্টার, মানে এদের উপরে কোনো স্টার নেই। আজকে বলিউডের ওপরে তো কোনো স্টার নেই। আমাদের বাংলাদেশ বলো, ভারতবর্ষ বলো, বলিউডের পরে তো হলিউডের স্টার আছে, কিন্তু বলিউডের পরে তো স্টার নেই। তো এত বড় বড় স্টার যারা সারাদিন সিকিউরিটির মধ্যে তাদের মানে বাড়িতে মানে কাজের লোক বলো, সিকিউরিটি বলো ভর্তি। এত সিকিউরিটি থাকার সত্ত্বেও আজকে সৈফ আলি খানের বাড়িতে চোর ঢুকছে। এরাকে আমি চোর বলবো না, কারণ এটা পুরো প্ল্যান করেই করা হয়েছে। এখন হয়তো চোর বলছে, বাট এটা পুরোপুরি প্ল্যান করেই করেছে। এটা কোনো চোরের কাজ না, কারণ চোরের সাহস হবে না সৈফ আলি খানের বাড়িতে ঢুকে চুরি করা। এই সাহসটা কোনো সাধারণ চোরের হবে না। এটা কোনো বড় মাফিয়া বা কোনো ডনেরই কাজ। তো যাই হোক, সালমান খান, সৈফ আলি খান, শাহরুখ খান, যাই হোক সালমান খান শাহরুখ খান সুস্থ, বাট সৈফ আলি খানকে 6বার অ্যাটাক করেছে, 6বার ছুরি মেরেছে, 6বার। তো খানদের এটা হচ্ছে কি বুঝতে পারছি না আমার। আর এটা পুরো আমার যতটুকু মনে হয় এটা পুরো প্ল্যান করে করা হচ্ছে। আর এরা এত বড় বড় বিগ বিগ স্টার, এদের সঙ্গে কার বা এত শত্রুতা হতে পারে। তো যাই হোক, ঠাকুরের কাছে প্রার্থনা করব সবাই যাতে ভালো থাকে, সুস্থ থাকে। আর ভাবুন এরা বড় বড় স্টার, এদের এত সিকিউরিটি, এদের বাড়ির মানে পাঁচিল মনে হয় পাঁচিলও কেউ টপকাতে পারবে না, এত উঁচু করে পাঁচিল দেওয়া। তারপরেও দেখুন এরা নিরাপদ নয়, এরা সুরক্ষিত নয়। আর আমরা তো সাধারণ মানুষ, আমরা তাহলে কী করে সুরক্ষিত থাকি বলুন তো? এরা এত বড় বড় স্টার, এরা সুরক্ষিত না, আর আমরা তো সাধারণ মানুষ। হয়তো আমাদের সাধারণ মানুষদের কেউ চট করে অ্যাটাক করবে না, কারণ আমাদের কাছে হয়তো কিছুই পাবে না। তাদের কাছ থেকে কিন্তু অনেক পাবে, আমাদের কাছে কিছুই পাবে না। তা হলেও আজকে বড় বড় স্টাররা, তারা এত নিরাপত্তা থাকা সত্ত্বেও তারা সুরক্ষিত নয়। আর আমরা তো সাধারণ মানুষ ঘুরে বেড়াই, তাহলে আমরা কী করে সুরক্ষিত থাকি বলুন? তো এইটুকু ভগবানের কাছে দোয়া করি সবাই ভালো থাক, সুস্থ থাক। আর এই সমস্ত বড় বড় ডন বলুন, মাফিয়া মস্তান বলুন, এগুলোর দমন হওয়া উচিত। সত্যি এগুলো দমন হওয়া উচিত, কারণ এদের তো নিজের যোগ্যতায় কিছু করার ক্ষমতা নেই। এরা লোকের কাছ থেকে লুটে নিতে, লোককে মেরে ফেলে বড় হতে, মাফিয়া হতে এরা খুব আনন্দ পায়। তো আমার এটুকু বক্তব্য, যে সমস্ত বড় বড় মাফিয়াদের দমন করা উচিত, এই সমস্ত মাফিয়াদেরও শেষ করে দেওয়া উচিত। আর সৈফ আলি খান খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়িতে আসুক। খবরে যেটা দেখছি খুব নাকি গুরুতর আহত, এখন বলছে যে এখনও ঠিক আছে, কিন্তু গুরুতর চোট লেগেছে। ঠিক আছে, তো ঠাকুরের কাছে প্রার্থনা করি হয়তো ভালো হয়ে যাবে, ভালোই হয়ে যাবে, কারণ তাদের প্রচুর পয়সা আছে, তারা ঠিক ট্রিটমেন্টে ভালো হয়ে যাবে, ভালো হয়েও যাক, কারো খারাপ না হোক, ভালো হোক। আর এই সমস্ত মাফিয়াদের যাতে খুব তাড়াতাড়ি দমন হোক, যাতে কারো যাতে কোনো ক্ষতি না হয়। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুরক্ষিত থেকো।